হামাস যোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে কিছু ট্যাঙ্ক ও বুলডোজার পিছু হটেছে। সোমবার ফিলিস্তিনি একাধিক সূত্র কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেছে, ইসরায়েলি ট্যাঙ্কগুলো গাজার সীমান্ত বেড়া থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গাজা শহরের মধ্যবর্তী সালাহ আল দিন সড়কের দিকে এগিয়ে যাওয়ার সময় আক্রান্ত হয়েছে। পরে ওই এলাকায় হামাসের যোদ্ধাদের সাথে ইসরায়েলি সৈন্যদের তুমুল লড়াই হয়। গাজার স্থানীয় একজন বাসিন্দা ফরাসি বার্তা সংস্থা এএফপি কে বলেছেন, ইসরায়েলি সৈন্যরা সালাহ আল দিন স্ট্রিটের বিভিন্ন স্থানে কেটে ফেলেছে এবং কোনো যানবাহন এই সড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করলেই সেটি লক্ষ্য করে গুলি চালাচ্ছে। এসব যানবাহন সালাহ আল দিন স্ট্রিটের দুটি বেসামরিক গাড়িকে লক্ষ্যবস্তু করেছে। পরে হামাসের যোদ্ধাদের প্রতিরোধে পিছু হটতে বাধ্য হয়েছে ইসরায়েলি সব যানবাহন। চলে যাওয়ার আগে দখলদার বাহিনী সড়কের বিভিন্ন স্থান কেটে ফেলেছে। গাজা উপত্যকা থেকে আল জাজিরার প্রতিনিধি সাফওয়াত কাহলোত জানান, গাজার যে এলাকায় ইসরায়েলি ট্যাঙ্ক অবস্থান করছে বলে জানা যাচ্ছে, আমি সেখান থেকে 5 কিলোমিটার দূরে রয়েছি। তবে আমি ওই এলাকা থেকে এখন ধোঁয়া উঠতে দেখছি। যুদ্ধরত গোষ্ঠীগুলো বলছে, গাজায় এই মুহূর্তে ইসরায়েলি বাহিনীর সাথে তীব্র সংঘর্ষ চলছে। সূত্র আল জাজিরা। ওদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে। হিজবুল্লাহ লেবাননের ইরান সমর্থিত শক্তিশালী সশস্ত্র সংগঠন। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ওই ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ। প্রতিবেদনে বলা হয়, অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই লেবাননের সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘর্ষের পরিধি বেড়েই চলেছে এবং এর মধ্যে ইসরায়েলি ড্রোন ভূপাতিত হওয়ার খবর সামনে এলো। ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণ লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোনে হামলা চালিয়ে ভূপাতিত করা হয়েছে। হামাস ইসরায়েল সংঘাতের মধ্যে লেবাননের সীমান্তে সংঘর্ষ বৃদ্ধি পাচ্ছে এবং এর মধ্যে প্রথমবারের মতো কোনো ইসরায়েলি ড্রোন ভূপাতিতের কথা জানালো লেবাননের শক্তিশালী এই সংগঠনটি। হিজবুল্লাহ আরো জানায়, ইসরায়েলি ওই ড্রোনটিকে ইসরায়েল লেবানন সীমান্ত থেকে প্রায় 5 কিলোমিটার দূরে খিয়ামের কাছে মিসাইল দিয়ে আঘাত করা হয় এবং পরে সেটিকে ইসরায়েলি ভূখণ্ডে পড়ে থাকতে দেখা গেছে। এছাড়া লেবাননের দুটি নিরাপত্তা সূত্রও জানিয়েছে, হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার ঘোষণা দিয়েছে। এর আগে রোববার লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশনস ইন্টারিয়াম ফোর্স ইন লেবাননে জানায়, শনিবার লেবানন ইসরায়েল সীমান্তের হাওলা গ্রামের কাছে তাদের ঘাঁটিতে গোলার আঘাতের পর তাদের একজন সদস্য আহত হয়েছেন। রয়টার্স বলছে, 3 সপ্তাহ আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী প্রতিদিনই গুলি বিনিময় করছে। সীমান্তে এখন পর্যন্ত 46 জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আরো 43 জন আহত হয়েছেন বলে জানায় হিজবুল্লাহ। এছাড়া সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল সীমান্তে 42টি পয়েন্টে 84টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহর অভিযানে তাদের অন্তত 7 সেনা নিহত হয়েছে। লেবাননের উপকূলীয় শহর নাকুরার কাছে তার সদর দপ্তরের ঘাঁটির ভেতরেও গোলা আঘাত হেনেছে এবং এতে সেখানে কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।